এক সৌদি আসছে ঈদ মোবারক জানাতে। ঈদ মোবারক। ঈদ মোবারক। বলা যাবে। আসসালামু আলাইকুম গাইস, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। তো গাইস, বিকেলবেলা হাঁটতে বের হয়েছি, আমার সাথে রয়েছে আমাদের এক প্রবাসী ভাই মাধব ঘোষ, কলকাতা বাঙালি, ইন্ডিয়ান বাঙালি আর কি। তো এই মাদুদা প্রবাস জীবনে কত বছর ধরে আছেন প্রবাসে সৌদি আরবে? 12 বছর। 12 বছর বলছে, 12 বছর কাটিয়ে দিয়েছে। পাকিয়ে ফেলাইলাম, চুলদারি সব পাকিয়ে ফেলেছেন। হ্যাঁ। তে আর কত বছর থাকবেন? আর এই একামাটা হয়ে গেলি শেষ, আর থাকতাম না। আর 1 বছর। তো এই বাড়িতে এলাম ছুটি কাটি করে 5 মাস হইল। বাড়িতে কি অবস্থা? বাড়িতে ঘরবাড়ি করছেন? সব ভালো। হ্যাঁ। তো ছেলে মেয়ে কয়জন? ছেলে একটা। এক ছেলে। হ্যাঁ। তো এই প্রবাস জীবন আপনি 12টা বছর কাটাইছেন। 12টা বছর কেমন লাগলো জীবনে? প্রবাস জীবন কি ভালো? কি আর করা যাবে, বেশ লাগলো, অসুবিধা না, চলছি তো। হ্যাঁ। এই যে আমাদের পাকিয়ে খেতে হয়, এই জিনিসটা কেমন? কাজ করে এসে নিজে হাতে পাকিয়ে তারপরে খেতে হয়। আমি দেখি মাঝে মাঝে আপনি সব প্রতিদিন রুটি বানিয়ে খান। এই প্রতিদিন রুটি বানিয়ে, সবজি বানিয়ে তারপরে খেতে হয়। তো এই জীবনটা কেমন লাগে প্রবাসে? ভালোই লাগে, অসুবিধা কোথায়? ভালোই লাগে। হ্যাঁ, ভালোই লাগে। খালি খাওয়া আর কাজ করাই তো কাজ, আর তো কোনো কাজ নাই। তাই বাইরে কাম টাম নাই। 8 ঘন্টা ডিউটি করো, তো রুমে বসে থাকো, পাকাও খাও, বা বিকালে একটু ঘোরাঘুরি করো। যে বিকেলে ঘোরাঘুরি করতে বের হয়েছি আমরা দুইজনে গাইস, দেখতে পাচ্ছেন। তো আমরা মূলত কেমন গ্রামে থাকি, মানে কেমন জায়গাতে থাকি সৌদি আরবে? তোমাদের ফাঁকা জায়গা, মরুভূমি, চারিদিকে মরুভূমি, সব উট আর ছাগল। উট আর ছাগল। হ্যাঁ, কোনো সৌদির কেউ নাই, নামেই সৌদি আরব। এটা নামেই সৌদি আরব, গ্রাম, একদম গ্রাম। হ্যাঁ। তো সৌদি আসছে ঈদ মোবারক জানাতে। ঈদ মোবারক। ঈদ মোবারক। 1 সপ্তাহ হয়ে গেছে, ঈদ চলে গেছে, আজকে ঈদ মোবারক দিচ্ছে সৌদি। কয় চিন্তা كويس. ঈদ মিয়া মিয়া عيد مية مية ان شاء الله. ইনশাআল্লাহ। ان شاء الله. انت شغل ايش شغل؟ انا ما في شغل. انت مدرسة شو؟ ايه. ايوه شكرا يا حبيبي. عفوا. তো গাইস, দেখতে পারলেন সৌদি আসছে আমাদের সাথে মিলতে গাড়ি নিয়ে আমরা হাঁটতেছি এই গ্রাম এলাকা সৌদি আরবের। যেমনটা বলছিল মাদুদা, যে উট আর ছাগল। তো এমন পরিবেশ, এমন জায়গাতে আমরা থাকি। এই প্রবাসে এই 12টা বছর কাটিয়ে দিয়েছে মাদুদা, আমার হয়তো একটু কম। তো আমরা প্রবাসীরা এই যেমন পরিস্থিতি হোক, প্রবাসে এভাবেই থাকতে হয়। সব সময় নিজে হাতে রান্না করে খেতে হয়, হোটেল না থাকলে। তো ডিউটি করে, রান্না করে সব কিছু নিজে হাতেই করতে হয়। তো এই প্রবাস জীবনে কি কি করেছেন বাড়িতে? একটু ঘর বাড়ি বানিয়েছি, আবার আর কিছু করতে পারে। 12 বছরে কি করেছেন বাড়িতে? ওই ঘর বানিয়েছি, বাস। ঘর বানিয়েছেন? আর কিছু খেয়েছে, বাড়িতে খেয়েছে, যেটুকু বেঁচেছে ঘর বাড়ি বানিয়েছি। জমি জায়গা করতে পারিনি। জমি জায়গা করতে পারেন নাই? না, বাবার যেটুকু আছে সেইটুকুই চলছে। আবার তো গাইস, বুঝতেই পারছেন, আমরা যেহেতু 12 লক্ষ টাকা গ্রাম এলাকাতে থাকি সৌদি আরবে, তেমন ইনকাম নেই এখানে। যতটুকু বেতন কোম্পানির ততটুকুই। তো এই সীমিত ইনকামেই যতটুকু করা যায়, তো সেটাই করছে আমাদের এই মাধব ঘোষ, মাধবদা।